হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে পার্ট 1-এ তোমরা দেখেছো আমার গিরিধারী গোসাইয়ের আশ্রমের বাড়িতে, আর পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো তারপরে গান শোনার পর আমরা খাওয়া দাওয়া করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এই দেখো কতটা ভাত দিয়েছে, তারপর ডাল দিয়েছে, মুগের ডালে নিরামিষ এই উচ্ছেটা দিন আমার খুব ভালো লেগেছে। আমি উচ্ছে সচরাচর খাই না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপর সয়াবিন দিয়েছিল আর একটা নিরামিষ দিয়েছিল, তো সয়াবিনটা আমি খেয়ে নিলাম। আর লাস্টে পটলটা আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে আমরা এই যে তুলসীতলা মন্দির এই সাইডে এসে আমরা এখানে বসেছিলাম। তো আগের ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তার জন্য পরের ভিডিওটা পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর অনেক দিন হয়ে গেছিলাম, আমার এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো। আর আগের ভিডিওটা ছাড়তে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিলো। তার জন্য না আমি এই ভিডিওটা না একটু ভালোভাবে এডিট করে ছাড়ার চেষ্টা করছিলাম, যেন ঠিকঠাক করে হয়। তারপর আমরা যারা যারা গেছিলাম সবার সাথে ভিডিও করে নিলাম। আর আমাদের এই যে যিনি বসেছিল আর কি গুরুজি, সবাইকে জিজ্ঞাসা করছিল যে খেয়েছো কি। তারপরে আমি ভেতরে গিয়ে বললাম যে আমি একটু ভিডিও করব, ফটো তুলবো ঠাকুরের, রাধা মাধব গৌরনীতাই। তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি যাও। সত্যি খুব ভালো লাগলো, সবার যেভাবে খেয়াল রাখছিল। তারপরে একটা দল আমাদের উঠে গেছে, মানে গান হয়ে গেছে, তারপর আরেকটা দল এসেছে গান করতে। তো আমি গান শুনতে শুনতে একটু ওনাদের ঘরে দেখে নিচ্ছিলাম, ঘরের রুমগুলো সবাই বসেছিলাম এখানটায়। দেখো সবাই বসে আছে, দেখতে দেখতে আমি রান্নাঘর দেখলাম। আর এখানে না একটা জিনিস ভালো লাগলো, আগেরকার দিনের মতো পাথরের মানে আর কি বাঁধানো আলমারি, পুরো দরজাটা কাঠের ছিল। তারপরে রাত্রে পনির দেওয়া হবে বলে এখানে পনির কাটছিল। আমিও বাড়িতে পনির তৈরি করতে পারি, বানাতে পারি পনির, রসগোল্লা তো আমি তোমাদেরকে আগে দেখিয়েছি ভিডিওতে। আর যদি পরবর্তী আমার ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আমি অবশ্যই এমন একটা ভিডিও বানাবো। তো পনির কাটানো কমপ্লিট এই যে। আর পরের একটা দল যাচ্ছিলো গান করার জন্য, আমরা দেখছিলাম এখানে বসে বসে, সবাই কথা বলছিল, গল্প করছিল। আমরা অনেকক্ষণ এসেছিলাম, তো একটু ঘরে গিয়ে বসেছিলাম। তারপর রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করতে যাব, তাই রাবড়ি নিয়ে নিলাম। আর এই রাবড়িটা না একটু অন্যরকম ছিল, টেস্টটা একটু না ভালো ছিল না। আমি আর মায়ে যে রাবড়ি খেতে খেতে হাঁটাহাঁটি করছিলাম। আর কোথাও গেলে না ইচ্ছা হয় যে একটু বাইরে যাই, ঘুরি, ভেতরে দেখি, বাইরে দেখি। তো এখানে এই যে সবাই দাঁড়িয়ে গল্প করছিল, কথা বলছিল, সবাই একটু এসে গেছিলাম এই বাইরের দিকে। তারপরে আবার 2টো আইসক্রিম নিলাম, এই মনাটাকে একটা দিলাম আর আমার পিসিমণিকে একটা দিলাম। তারপর নিলাম একটা ক্যাম্পা নেওয়ার পর আমরা এখন বাড়ি চলে যাব। আমরা অনেকক্ষণ এখানে রয়েছি, আমরা প্রায়, আমি তো ঘুম থেকে উঠেছি তোমাদেরকে বলেছি 4:30টার দিকে, আর এখানে পৌঁছে গেছি। আর আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 11টা-12টার দিকে, আমাদের গাড়ি ছেড়েছিল 10টার দিকে। তো অত সকালে ঘুম থেকে উঠে অত তাড়াতাড়ি এসে নিয়ে, আর এখানে আমরা দেরি করিনি, প্রায় 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আরও অনেক জায়গায় যাব। আর কোথায় কোথায় যাব দেখতে থাকো ভিডিওতে। তো গারাপত্তা আশ্রম থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরের নামটা আমি জানি না, কিন্তু প্রায় দক্ষিণেশ্বরের মতনই দেখতে। এটা কালী মন্দির, কালী ঠাকুরের মন্দির। দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম, একটা জায়গায় এসে আমরা কত দর্শন করে নিলাম। তারপর আমি ঘন্টা বাজিয়ে নিয়েছি, আর এই যে আমি পরিক্রমা করে নিয়েছি 3বার। দেখো এটা উপরে যাওয়ার সিঁড়ি, এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, উপরে আরও মন্দির আছে, ঠাকুর আছে উপরে যাওয়ার, এটা কিন্তু আমি যাইনি, অন্ধকারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না স্পষ্ট। তারপরে এখানে 3বার পরিক্রমা করে আমি এখানে নমস্কার করে নিয়েছিলাম সবাই মিলে। এই দেখো, তো এক জায়গা ঘুরতে এসে আমরা সমস্ত কিছু দেখেছি, আরও অন্য জায়গা দেখেছি। এটা হলো রথ, যখন আমাদের রথ হয় তখন রথ আর কি টানে জগন্নাথ দেবের। তো এখান থেকে বেরিয়ে আরও ওই যে মন্দির ছিল, সামনের দিকটায় গঙ্গা ছিল। তো আমার ভিডিও তোমরা কে কে দেখো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসায় আমি হয়তো আমার পূর্ণতা পাবো আমি কোনো একদিন। তো সে আশা নিয়ে থাকলো, আর তোমাদের সামনে সে আশা নিয়ে আমি ভিডিওটা করতে থাকি। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে। আর তোমরা যেভাবে সাপোর্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টেই আমার আরও ইচ্ছা হয় ভিডিও করতে, ভিডিও বানাতে, আরও এই পথ চলার আমার সাহায্য অনেক ভালো হয়। তারপরে এসে নিয়ে আমরা কিনেছিলাম একটু ফ্রুটি। এই যে একটা পিসিমণির বাড়িতে এসেছিলাম, ওনার বাড়িতে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তারপরে একটা কাকিমণির বাবার বাড়িতে চলে এসেছিলাম, এসে নিয়ে আমরা খেয়ে নিলাম ঠান্ডা। তারপরে দিয়ে দিল মিষ্টি, আর বানাচ্ছিল চা। যেহেতু আমি চা খাই না, আমি এর জন্য চা খাইনি। আর এই যে জোড়া নীলকণ্ঠ ফুল, আমি এর না দানাও নিয়ে এসেছি বাড়িতে লাগাবো বলে। তো কেমন লাগলো ফুলটা আমি প্রথম দেখলাম, তোমরা কে কে আগে দেখেছো অবশ্যই জানাবে। তারপরে এই চলে এসেছি আকাইপুরের ব্যাস মন্দির। এই দেখো, এই মন্দিরটা আমি আগেও 2বার এসেছি। কত সুন্দর লাগে মন্দিরটা, যখন সন্ধ্যা হয়ে যায় লাইটিংটা খুব সুন্দর লাগে। তো আমরা সবাই মিলে এসেছিলাম, অনেক বয়স্ক মানুষ, আমার শাশুড়ি মা যেমন। আর এই যে আমার ডুপ্লিকেট করছিল আমাকে দেখে যে আমি ভিডিও করছি, তাই এই যে আমার একটা দেওর। তারপরে যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে, অনেক কাকিমণিরা এসেছিলো, পিসিমণি এসেছিলো, ঠাকুমারা এসেছিলো, যারা কোনোদিনও না বাড়ি থেকে কোথাও যায়নি, দেখেনি, ঘোরেনি, ফেরেনি, শুধু আত্মীয় স্বজন বাড়ি আর বাড়িতে থাকে, বাড়ির কাজকর্ম, বাড়ি দেখাশোনা করা। কিন্তু এখানে এসে অনেকেরই ভালো লাগছিলো, অনেকের দেখে অনেক ভালো লাগছিলো যে এসেছি কোথাও। এই যে মন্দিরে, এই যে কত আত্মীয় স্বজনের বাড়ি, সবসময় না যাওয়া হয় না দূরে থাকলে।
তো এই যে একটা জায়গায় আসলে বা কোনো আশ্রমে আসলে যে পরবর্তীতে সে আত্মীয়র বাড়িতে যাওয়া, চোখের দেখা একটা দেখা, এটা না আমাদের বাঙালির মধ্যে বিশেষ করে এটা খুব ভালো লাগে সবার। তো এই যে রাধা মাধব রাধারানী, আর এই যে ছিল মা দুর্গা দেবীরই একটা রূপ, এই রূপটা আমার খেয়াল আসছে না ঠিক। তারপরে আমি ভিডিও করছিলাম, আমাকে বললো ভিডিওটা করো না, বারণ করছিল এখানের লোকজন। তারপর আমি বন্ধ করে দিয়ে আবার একটু পরে শুরু করে দিয়েছিলাম। তো দেখো আমি এখানে যে চরণামৃত প্রসাদ খেয়ে নিলাম, তারপর আমাকে তিলক দিয়ে দিল আর একটা প্রসাদ দিয়ে দিল। তো প্রসাদটা আমি আমার মাকে দিয়ে নিয়ে তারপরে খেলাম। তারপরে মা একটু প্রসাদ নিল আর আমাকে দিল, আর সবাইকে একটু একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিল। ভিডিও করা না একটা মানুষের মনের আবেগ, যেটা সর্বদা থাকে না, সবার থাকে না। এই যে আমি ভিডিও করছি, তোমাদের সাথে পোস্ট করছি, তোমরা ভালোবাসছো, অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, এই জিনিসটা না সচরাচর সবার থাকে না। আর আমি করছি, এটাতে আমি আনন্দ পাচ্ছি, এটাতে আমি খুশি। আমি দেখতে যেমনই হই, আমার চেহারা যেমনই হোক, আমার রূপ যেমনই হোক, গুণটা মানুষের আসল, যে গুণটা মানুষের মন থেকে বেরোবে, যেই গুণটা মানুষ মন থেকে করবে, দেখবে, পরবর্তীতে সেটা নিয়ে হয়তো অনেকে আরও অনেক কথা বলবে, অনেক অনেক নানা রকম সমালোচনা করবে, কিন্তু সবার কথায় কান দেওয়াটা না, এটা না একটা শিক্ষিতর প্রভাব না। এটা যারা তোমার ভালো দিক, তোমার সফলতা নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা লাঞ্ছনা করবে, তোমার চেহারা তোমাকে 10টা কথা বলবে, 10 জনের সাথে তুলনা করবে, এটা হলো পুরো অশিক্ষিতার প্রমাণ। যারা অশিক্ষিত, যাদের চিন্তাভাবনা ছোট, তারাই এমন করে। তো কথাটা আমার মানে বলছি আমি ভিডিওতে মাত্র। তো দেখো আমরা দেখতে দেখতে বাইরের দিকটায় চলে এসেছি। বাইরের দিকটার ভিউটা কতটা সুন্দর লাগছে। এই যে জগন্নাথ ঠাকুর, যেখানে আমাদের রাধাকৃষ্ণ রাধা মাধব থাকবে, সেখানে জগন্নাথ ঠাকুরের রথ থাকবেই, কারণ জগন্নাথ পুজোর সময় এখানে রথ টানা হয়। তো পেছনের সাইডটা আরও বড় জায়গা ছিল, বড় এরিয়া নিয়েছিল। এই যে বিকালের দিকটা এই সাইডটা কত সুন্দর লাগছিল। পুকুরে জলটা অনেক কম আছে, আরও জল থাকে। এখানে এসে অনেকে ঘুরতে টুরতে আসে, ফটো তোলার অনেক ভালো জায়গা। তো এখানে দাঁড়িয়ে আমি আমার শাশুড়ি মায়ের সাথে কতগুলো ফটো তুলে নিলাম, যেগুলো তোমাকে আগে দেখিয়েছি। আর এই যে কিছু ফুলের ভিডিও করে নিলাম। ফুল আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তারপর আমি আমার একটা ভাইকে বলছিলাম আমাদের ফটো তুলে দিতে। দেখো আমি আর শাশুড়ি মা আস্তে আস্তে চলে আসি। আমার শাশুড়ি মাটা শুধু চলে যাচ্ছে উল্টো দিকে, আর আমি ডেকে ডেকে নিয়ে আসছি। এই যে লাস্টে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো, আর বাড়ি যাওয়ার টাইম প্রায় এগিয়ে এসেছিলো। তো এই দিকের মন্দিরটা আর এই দিকের মন্দিরটা দেখো, দুই সাইডে দুটো মন্দির, মাঝখানেই বড় মন্দিরটা। তো আমাদের প্রায় সমস্ত লোক চলে এসেছে, আর আমরা অটোতে করে এখন বাড়ির দিকে চলে আসবো। আমাদের অবস্থাটা খুবই ক্লান্ত, আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ সারাদিন বাড়িতে থেকে একটা কাজকর্ম ব্যাপার আর কোথাও গিয়ে একটা জার্নির ব্যাপার সত্যি আলাদা। তো আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই ভিডিও করার মাধ্যমে না মানুষের মনের একটা মানসিক শান্তি হয়। যারা ভিডিও করে শুধুমাত্র তারাই জানে, তার অভ্যন্তরীণ যে জ্ঞানটা, সেই জ্ঞানটা প্রকাশ পায়। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ভিডিও করে, কেউ কাজবাজ দেখায়, কারো হাতের কাজ দেখায়, কেউ তার ডেইলি ব্লগ দেখায়, কেউ ভয়েস দেয়, কেউ আবার না দেয়। তো আমি যেরকম করি একটু আলাদা, আমি মিক্সড আপ ভিডিও করি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর আমার ভিডিও কোয়ালিটির কেমন লাগে অবশ্যই জানাবে। যে যা যতই করুক, আমার ভিডিওর কপি কেউ করতে পারবে না, এটা একটা আলাদা লেভেলের ভিডিও। তো যাওয়ার সময় আমি পিসিমণি নিয়ে নিচ্ছিল চকলেট, আর আমি আমার বাড়ির জন্য নিয়ে নিচ্ছে ফুচকা। যেহেতু তোমাদেরকে পার্ট 1টায় ফুচকা খেয়ে স্টার্ট করেছি, পার্ট 2টা ফুচকা খেয়ে শেষ করব। তো এই যে আমাদের বাড়ির এই যে দুর্গা মন্দির, যেখানে আমাদের দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, আর সমস্ত রকম নানান ধরনের পুজো হয়, যেগুলো করার মাধ্যমে। তো বাড়ি চলে এসেছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন ঘুমিয়ে পড়বো। মুখটা অবস্থা দেখো কী হয়ে গেছে, স্নান করে নিয়েছি মানে রাত্রের দিকটায়, তারপরে ঘুমিয়ে পড়বো। আর একটু চলছে না, তোমাদের সামনে ভিডিও করব, তাই জন্য একটু দেখাচ্ছিলাম। অবশ্যই মনে রেখে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কয়জন ভিডিও লাস্ট পর্যন্ত দেখে বলো? সবাই তো আর দেখে না, স্কিপ করে যায় বা কিছু। তো যারা যারা দেখেছো মন থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকে পর্যন্ত টাটা, বাই।